ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রাভেল উইথ জিওগ্রাফিক নলেজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কলকাতা বা হাওড়া কোথাও ঘুরতে এলে বা কোনো অফিসিয়াল কাজে এলে কিভাবে আপনারা বেলুড়ের রিটায়ারিং রুমে থাকবেন এবং সেই বেলুড়ের রিটায়ারিং রুমটা ঠিক কোন জায়গায় অবস্থিত। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বেলুড় স্টেশনে, যে স্টেশনটা হাওড়া থেকে মাত্র দুটো স্টপেজ, একটা হলো প্রথম হলো লিলুয়া আর তারপরে হলো বেলুড়। মানে হাওড়া থেকে আসলে আপনার মাত্র 5 টাকা লোকাল ট্রেনের টিকিটের জন্য খরচ করতে হবে। এবং এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা বেলুড়ের প্ল্যাটফর্ম, এবং এইখান দিয়ে যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়ি দিয়ে জাস্ট ওপরে উঠতে হবে আপনাকে। আর নিচেই দেখুন এরকমভাবে প্ল্যাটফর্ম রয়েছে, ওপরে উঠবেন এবং তারপরে ডান দিকে আপনাকে যেতে হবে। এই রাস্তাটা যদিও আবার প্ল্যাটফর্মের নিচ থেকেও যাওয়ার রাস্তা রয়েছে। তো এইভাবে আপনি সোজা চলে গেলেন, গিয়েই এবার সিঁড়িটা দেখুন জাস্ট বাম দিকে নেমেছে, এবং জাস্ট বাম দিকে নামার সাথে সাথে আপনি যদি একটু তাকান ডান দিকে দেখবেন বেলুড় মঠের আদলে তৈরি হয়েছে বেলুড় স্টেশনের টিকিট কাউন্টার। জাস্ট ডান দিকে দেখুন, এবং এই টিকিট কাউন্টারের নিচতলাতে রয়েছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার, আর তার উপরে রয়েছে ট্রেনের রিটার্নিং রুমের ডরমিটরি এবং ফ্যামিলি রুম। তো আপনাদের কাছে যদি মোবাইল মানে ট্রেনের টিকিট অর্থাৎ পিএনআর নম্বর থাকে, মানে রিজার্ভেশনের পিএনআর নম্বর থাকে, তাহলে সেই পিএনআর নম্বর দিয়ে আপনারা কিন্তু এই রিটার্নিং রুমটা বুক করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি 12 ঘন্টা 24 ঘন্টার জন্য বুকিং করা যায়। আর তবে আমার যেটা খুব ভালো লাগলো যে এইখানকার পরিবেশটা কিন্তু খুব ভালো, এবং আপনারা দেখছেন পাশেই কিন্তু ট্রেন যাচ্ছে, মানে জাস্ট পাশেই অবস্থিত আর কি রিটার্নিং রুমটা। এবং অফিসিয়ালস যারা ছিলেন আমার সাথে খুব কোঅপারেটও করেছেন। যদিও আমি একটু সকাল সকাল পৌঁছে গেছিলাম, 6:30 নাগাদ পৌঁছে গেছিলাম, কিন্তু আমার বুকিং ছিল 8টা থেকে, সকাল 8টা থেকে রাত্রি 8টা, 12 ঘন্টার বুকিং। তো 12 ঘন্টার বুকিংয়ে মাত্র আমার নিয়েছিল 55 টাকা। আপনারা চাইলে 24 ঘন্টার জন্য বুকিং করতে পারেন। 24 ঘন্টার জন্য আপনার খরচা হবে মোস্ট প্রবাবলি ট্যাক্স অ্যাড করে 90 কি 95 এরকম। আর এই রাস্তাটা আমি ওটা দেখালাম ব্রিজের মানে ওভারব্রিজের ওপর দিয়ে, এটা কিন্তু নিচ থেকে আসা যায়, এবং এক্ষেত্রে সামনের ফেসটা কিন্তু মানে রিটার্নিং রুমের বা টিকিট কাউন্টারের ফেসটা কিন্তু এরকম। রিটার্নিং রুম যখন আপনারা বুকিং করবেন তখন কিন্তু আধার কার্ড নম্বর দিতে লাগে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বুকিং কপি এবং আধার কার্ড এর একটা জেরক্স কপি অবশ্যই কিন্তু আনবেন। সেক্ষেত্রে যতজনের বুকিং থাকবে ততজনের আধার কার্ড কিন্তু এখানে দরকার। আপনাদেরকে একটু দেখাই বেলুড় স্টেশনের যে রিটার্নিং রুমটা রয়েছে, এবং এই রিটার্নিং রুমটা আপনাদেরকে বুক করতে হবে কিন্তু ট্রেনের পিএনআর নাম্বার দিয়ে। এই রিটার্নিং রুমটা দেখুন এখানে নিচের দিকে রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে একতলাতে উঠতে হবে আপনাকে, এবং তার আগে নিচে বুকিং প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নিতে হবে। এবং আমার পিছনে আছে দেখুন ডরমিটরি 1। এই ডরমিটরি 1-এ এখানে মোট 4খানা ডরমিটরি বেড রয়েছে, আর এদিকটা রয়েছে ডরমিটরি 2। ডরমিটরি 2 এটা এখন তালা বন্ধ আছে, মানে স্বাভাবিক কেউ প্যাসেঞ্জার না থাকলে তো বন্ধই থাকবে। তবে এই রিটার্নিং রুমটা কিন্তু বেসিক্যালি ফ্যামিলি রুম, এটা কিন্তু বুকিং আছে। আর এই যে দেখুন আমার পিছনে ঠিক এরকম জায়গায় প্ল্যাটফর্ম রয়েছে, এবং এই প্ল্যাটফর্ম আপনারা শুনতেই পাচ্ছেন ট্রেন অ্যানাউন্স করছে, মানে একদম পাশেই আর কি। জাস্ট এটা এইখানটার নিচে রয়েছে টিকিট কাউন্টার, হ্যাঁ, যেখানে লোকাল ট্রেনের টিকিট দেওয়া হয়, এবং সেখানে আপনি যে বুকিংটা করেছেন ডরমিটরি বুকিংটা, সেটা তো আইআরসিটিসির সাইডে ঢুকে ডরমিটরি বুকিং করতে হবে, যে কোনো পিএনআর নাম্বার থাকতে হবে আপনার। এবং এক্ষেত্রে দেখুন এইটা ডরমিটরি 1। আর একটু দেখাই ট্রেনটা যাচ্ছে বলে দেখাচ্ছি আপনাদেরকে, পিছনে ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে দেখুন। হাওড়া স্টেশন থেকে এটা মাত্র 2খানা স্টেশন, মানে হাওড়ার পরে আপনার লিলুয়া, তারপরে আপনার বেলুড়। আর আপনাকে একটু ডরমিটরির ভিতরটা একটু দেখিয়ে দিই। ডরমিটরি 1-এর ভিতরটা একটু দেখায় আপনাদেরকে। ডরমিটরি 1-এর ভিতরটা কীরকম দেখুন। এখানে মোট 4খানা বেড রয়েছে, কিন্তু যেহেতু আমি এখন একাই আছি, মানে এটা সকাল 8টা থেকে রাত 8টা বুকিং, 24 ঘন্টাও বুকিং হয়, তো সেই জন্য একটা বেড, বাকিগুলো খালি রয়েছে। তবে বেডের কন্ডিশনগুলো ভালো, মানে এই যে তোষকগুলো দেওয়া রয়েছে ওগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে।
তো আপনাকে এরকম হোয়াইট কালারের একেবারে নতুন বা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট রেল ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেবে। আর পাশের বেডগুলো যেগুলো রয়েছে সেগুলো তোষক রয়েছে, এগুলো যদি বুকিং থাকতো তাহলে বেডশিট এবং হোয়াইট কালারের বালিশের কভার একদম পরিষ্কার পরিচ্ছন্ন সেটা রেল ডিপার্টমেন্ট থেকেই দেওয়া হয় আর কি। আর এখানে দেখছেন যে বড় বড় কিন্তু 1 2 3 আর এদিকে 4 5 4 5 5 6খানা কিন্তু জানালা রয়েছে এবং আশেপাশের পরিবেশটাও ভালো। দেখুন মাথার উপরে দুটো ফ্যান রয়েছে, মোট দুখানা ফ্যান রয়েছে, লাইট কন্ডিশনও ভালো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে রিগার্ডিং রিটার্নিং রুম তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে একটা মিরর দেওয়া রয়েছে খুব সুন্দর। আর একটু আপনাদেরকে বাথরুম কন্ডিশনটা দেখিয়ে দিই। বাথরুমটা ওই চলার মতো আর কি, মানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো আমি বলবো যে ফ্যামিলি মানে ফ্যামিলির জন্য একেবারেই উপযুক্ত হবে না এরকম বাথরুম, তবে সিঙ্গেল পার্সন বা মেল পার্সনদের জন্য চলবে, চলার মতো আর কি। তো এই হলো ওভারঅল রুম কন্ডিশন। আর তবে রুমের ফ্লোর বা বাদবাকি রুমের মধ্যে কিন্তু একটু নোংরা নেই। হ্যাঁ, মানে ফ্লোর কন্ডিশন ভালো এবং আমি যখন রুমটা নিই আর কি তার আধা ঘন্টা আগে সুইপার এসে রুমটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছেন। ওভারঅল কন্ডিশন ভালো। 70-75 টাকা মানে 55 টাকায় 12 ঘন্টা আর 100 টাকাতে আপনার 24 ঘন্টা, এর থেকে ভালো আর কি হতে পারে। তা আবার কলকাতার বুকে, হাওড়ার থেকে এত কাছে আর কি। তো এইখানে দেখুন 4টে ডিফারেন্ট বেডের জন্য 4খানা কিন্তু লকার দেওয়া রয়েছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো এই ওভারঅল বিষয়। রুমের মধ্যে কিন্তু একটা চেয়ারও দেখতে পেলেন আপনারা, আর এদিকে কিন্তু মিররটাও রয়েছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।